হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের কাছে আমি ভিডিওর নেক্সট পার্টটা নিয়ে চলে এলাম। তো এখন আমরা যাচ্ছি সমুদ্র দেখতে। তো এটাকে সমুদ্র বলে, অনেকে সাগর বলে, অনেকে আবার সমস্ত নদীর মিলনস্থল বলে। তো আমি সমুদ্রই বলছি, কারণ আমি কোনোদিনও সমুদ্র দেখিনি। সেই কারণে আমার খুব এক্সাইটেড আমি যে কখন যাব সেই সমুদ্রের ধারে। তো এখানে দেখো, এই যে চারিদিকে এগুলো হচ্ছে যে কপিল মুনির যে আশ্রম, সেই আশ্রমের চারিদিকটা এখানে কত সুন্দর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে কপিল মুনির আশ্রম। তো এটাই কপিল মুনির মন্দির, যেটা মেন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তাঘাট কতটা কী রকম ধরনের। তো এখানে রাস্তা একটু অপরিষ্কার, কারণ এখানে চারিদিকে অনেক গরু, তারপরে অনেক পশু সব চড়ে বেড়াচ্ছে। তো সেই কারণে রাস্তাঘাটগুলো এরকম। আর বৃষ্টি হয়েছে, সেই কারণে আরও চারিদিকে জল জমে নোংরা হয়ে আছে। তো চারিদিকে এরকম গাছপালা লাগানো আছে, তো জায়গাটা ভালোই বেশ। তো এই যে আমি সামনে ক্যামেরাটা করে নিয়েছি, আর ওই যে দূরে আমার দাদা হেঁটে হেঁটে আসছে। তো এখানে লোকজন প্রচণ্ড পরিমাণে কম, কারণ এখানে তো ওই পৌষ মাসে যে মেলা হয় সেই সময় এখানে লোকজন বেশি থাকে। মেন এখানে যে যে জিনিসটা আছে ঘোরার, সেটা হচ্ছে আশ্রম আর হচ্ছে গঙ্গাসাগরে স্নান করা। এছাড়া এখানে সেরকম কিছু নেই দেখার মতো। তো আরও কিছু জায়গা আছে চারিদিকে। তো আমাদের এখানে আস্তে আস্তেই সন্ধে হয়ে এসেছিলো। তাই আমরা তাড়াতাড়ি যাচ্ছি, নাহলে সন্ধে হয়ে যাবে, সমুদ্রর চারিদিকের পরিবেশটা দেখতে পাবো না অত ভালো করে। আর এই যে গাইস, আমাদের অপেক্ষার অবসান ঘটলো। আমরা সেই জায়গায় এসে পৌঁছালাম যেইটাকে সবাই খুবই খুবই পবিত্র বলে মানে। এখানে এলে এখানের জলে স্নান করলে নাকি জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। তো আমরাও সেই কারণে এখানে চলে এলাম। তো তোমরা শুধু সমুদ্রের জলটা দেখো আর এর ঢেউগুলো দেখো। সমুদ্র এতটাই উত্তাল হয়ে আছে এখন ঘূর্ণিঝড়ের কারণে, যে চারিদিকে সমুদ্রের ঢেউ, যেন মনে হচ্ছে সব কিছু এখান থেকে নিয়ে ঢেউগুলো চলে যাবে। এতটাই ভয়ঙ্কর লাগছিল। আমরা শুধু ভাবছিলাম যে সকালে কি করে এখানে স্নান করব এত ঢেউয়ের মধ্যে। তো ওই যে দূরে দেখো আকাশটা কীরকম, যেন মনে হচ্ছে আকাশ এসে নদীর সাথে মিশে গেছে। ওই জায়গাটাই দেখো। তো ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, যেখানে আকাশ এরকম থাকে তো সেখানে বৃষ্টি হয় প্রচুর। তো এই সাইডের দিকেও মেঘ করে এসেছিলো, বৃষ্টি নামবে এখানেও খুব তাড়াতাড়ি। তোমরা শুধু সমুদ্রের ভিউটা একবার দেখো চারিদিকে। আমি তো এই রকম সমুদ্র কখনো দেখিনি, এমনকি আমি সমুদ্রই দেখিনি এর আগে কখনো, কারণ আমি সমুদ্রের ধারে কোথাও ঘুরতে যাইনি। এই ফার্স্ট টাইম আমি কোনো সমুদ্রের ধারে ঘুরতে এলাম। তো তোমরা দেখো শুধু। আর এই যে এইদিকে আমি বসে পড়েছিলাম ক্যামেরাটা আমার দাদাকে দিয়ে। তো আমরা সবাই এখানে একটু মজা করছিলাম হ্যালো করে। তো আমি এখন তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব, যেটা তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। এখানে অফ টাইমে এলে, অন টাইমে এলে তোমরা এখানে এসে যেখানে রয়ে যেতে পারবে, কিন্তু অফ টাইমে এলে এটা তোমাদের জেনে রাখা দরকার। তো তোমরা এখানে এলে বেস্ট যে জায়গাটা থাকার জন্য নিতে পারো, সেটা হচ্ছে মন্দিরের সঙ্গে যে থাকার জায়গাগুলো থাকে। মন্দিরের সঙ্গে দেখবে অনেক
আশ্রমের মধ্যে অনেক রকমের রুম পাওয়া যায়, তো তোমরা সেখানে থাকতে পারো। সেখানে 500 টাকা করে নেয়, প্রত্যেকটা রুমে 4 জন করে থাকতে পারবে। তো সেই রুমগুলোর মধ্যে কোনো রকমের বিছানা বা খাট কিছু থাকে না, ওখানে মাটিতে বিছানা করে শুতে হয়। আর রুমে একটা পাখা থাকবে, জানালা থাকবে, সব কিছু থাকবে। আর বাথরুম হচ্ছে কমন, মানে সব লোক একই বাথরুমে যেতে পারবে, ওখানে পার্সোনাল কোনো অ্যাটাচ বাথরুম থাকে না। আর দ্বিতীয় যেটা বলবো, তোমরা এখানে ঘুরতে এলে প্লিজ আমার কথাটা একটুখানি শুনে নেবে। সেটা হচ্ছে, তোমরা এখানে এলে গঙ্গাসাগর ফুড কোর্ট বলে একটা যে হোটেল বা রেস্টুরেন্ট লেখা থাকবে, ওই হোটেলটা বা রেস্টুরেন্ট, ওখানে কোনো খাবারও খেও না। আর ওখানে হোটেলটাই থাকবেই না, কারণ ওখানে ওরা শুধু টাকা নিয়ে নেয়। টাকা নিয়ে তোমাদের কোনো রকমের কোনো হেল্প করবে না, না কিছু একটা হলে তোমাদেরকে সাহায্য করবে, কিচ্ছু করবে না। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে সারা রাত কারেন্ট ছিল না, সন্ধ্যে থেকে। তো ওনারা একটা মোমবাতি পর্যন্ত আমাদের জ্বালিয়ে দিয়ে যায়নি। তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম, এখানে এলে এটা করো না, হোটেলটায় থাকার দরকারই নেই ওই হোটেলে, নাহলে কিন্তু তোমরা আমাদের মতনই বিপদে পড়বে। তো এখন আমরা এই যে যাচ্ছি কপিল মুনির আশ্রমে, মানে কপিল মুনির আশ্রমটাই চারিদিকটা ঘিরেই, তো ওটা হচ্ছে কপিল মুনির মেন মন্দির। তো ওখানে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। সব কালকে মুখে ভাত। হুম। তো দেখো বন্ধুরা, আমরা এখন মন্দিরের প্রচুর সামনে চলে এসেছি। তো এখানে দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে। প্রচুর মেঘ করেছিল আর বৃষ্টিও হচ্ছিল অল্প অল্প, সেই জন্যেই অন্ধকার হয়ে গেছিল। কিন্তু এখানে চারিদিকটা খুবই সুন্দর। আর এই যে এখানে এইগুলো বাঁধা আছে, তো তোমরা কে কে এরকম কোনো জায়গায় কীরকম বেঁধেছো, তো আমাকে কমেন্টে অবশ্যই বলো। তো আমি এগুলো কোনো দিন এরকমভাবে আমি বাঁধিনি, তো এইটাই ফার্স্ট টাইম। তো এখন আমরা মন্দিরের ভেতর ঢুকিনি, কারণ আমাদের জামা কাপড় চেঞ্জ করা নেই, কিছু চেঞ্জ করিনি, তারপর স্নান করিনি, সেই কারণে আমরা মন্দিরে উঠিনি। তো আমরা এখন হোটেলে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে পরিষ্কার জামা পরে এসে তারপর সন্ধ্যা আরতি দেখতে আসবো। এখন আমরা বাইরে থেকেই একটুখানি দেখে নিয়ে তারপর ফিরে গেছিলাম। আর এই যে বৃষ্টি হচ্ছিল, তাই ক্যামেরাটা এরকম আবছা লাগছিল বৃষ্টির কারণে। আর এই যে দেখো, এইদিকে আমি একটা গরু নয় সরি বাছুর একটা গায়ে আমি হাত বুলাচ্ছি। তো এখানে এই বাছুরগুলো, গরুগুলো, এগুলো কেন কি জানি আমার খুব ভালো লাগছিলো এদের দেখে।
তো এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি, সন্ধেবেলা আবার আসবো আরতি দেখতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।